কিন্তু পাশ করার মতো যোগ্যতা নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে, তাছাড়া নচেত আল্লাহর কাছে আমরা আসামি হয়ে যাব। আমরা আল্লাহর সামনে হাজির হব মেহমান হয়ে, জোরে বলেন আসামি হয়ে না মেহমান হয়ে। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে আমি তোকে জান্নাত দেব, জান্নাত দেব, জান্নাত দেব, মেহমান হয়ে আয়, আসামি হয়ে আসিস না। ফেরেশতা কিছু আছে তোদের কি শিকল দিয়ে পড়ায়া জাহান্নামের দিকে নিয়ে যাব। সিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আয়াতগুলো কত ভয়ঙ্কর আয়াত। আবার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সালাম সম্বোধন দিয়ে দিয়ে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে দিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। কত আনন্দের দিন সেটা হবে যেদিন বান্দা জান্নাতে ঢুকবে। আমার বন্ধুগণ, আমরা কি সবাই জান্নাত পেতে রাজি আছি না? সবাই কি জান্নাত পেতে রাজি আছেন? নামাজ না পড়লেও চলবে নাকি? এরকম কিছু আছে নাকি কোনো কথা কোথাও? নামাজ না পড়ে কি জান্নাত পাওয়া যাবে নাকি? নামাজ না পড়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার শর্ত হলো 1 নম্বর নামাজি হওয়া। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া, ঠিক কিনা? যে সমস্ত দরবারে, ভণ্ডর দরবারে নামাজ লাগে না, ওই সমস্ত ভণ্ডকে হাত পা ভেঙ্গে গুঁড়া করে দেওয়া দরকার, ঠিক কিনা? আছে না? আছে না? নাই? এরকম করে তো মৃগী বেড়াম, মৃগী বেড়াম। হ্যাঁ, কি ডাকে? ও ব্যাং ডাকে। আপনাদের রংপুরের ভাষাটা অনেক মিষ্টি, আলহামদুলিল্লাহ বলেন। মক্কস না তক্কস নাকি? ঠিক আছে না? হ্যাঁ, কত ভাষা। রংপুর যত রং সব এই এলাকা, তাই না? এই জন্যই তো রং। আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হও। রংপুরের মানুষ যেন আল্লাহর রঙে রঙিন হয়। জোরে বলি আমিন। রং ধরতে হবে কার রং? আল্লাহ সত্যবাদী, আমি কি হব? বলেন কি হব আমি? আল্লাহ আমানত রক্ষাকারী, আমি কি হব? আমানত রক্ষাকারী। আল্লাহ মিথ্যা কথা বলেন না, আমিও মিথ্যা কথা বলবো। ইন্নাল্লাহা লা ইখলাফুল মিআদ। আল্লাহ সত্তার, আল্লাহ গোপনকারী, আমিও গোপনকারী হব। একজনের কোনো খারাপ কিছু আমি দেখেছি, একা দেখেছি, বাস আড়াল করব, বলবো না, যা আমি তোর কথাকে আড়াল করলাম। আল্লাহ তুমি আমার গোপন অপরাধকে তুমি আড়াল করে দিও। রাসূল বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে আড়াল করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষকে আড়াল করবে। আর এখন আমার দেশের সব মানুষ হয়ে গেছে সাংবাদিক। কিছু পাইলে হয়, অ্যাক্সিডেন্ট করছে, ওরে বাঁচাবে কখন? ছবি তোলা। কি ঠিক আছে না? ওই সময় কি ছবি তোলার দায়িত্ব দরকার না? ওর ওঠার দরকার। আগুন ধরছে বাড়িতে, বালতি নিয়ে পানি তুলে আগুন নেভাতে হবে। উনি লাইভে আছেন, উনি কিসে আছেন? আজীব ব্যাপার, আশ্চর্য কথা। না, আমরা কৃত্রিম হব না, আমরা ন্যাচারাল হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কৃত্রিমতা দেখাবো না, আমরা ন্যাচারাল প্রকৃতির সাথে আমরা মিশে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। রংপুর, এরপর আছে হলো সিরাজগঞ্জ। দুনটা স নাই, বাড়ি কোথায়? হিরাজগঞ্জ। দুনটা স পাওয়া যায় না। আবার রংপুরে রং পাওয়া যায় না, বাড়ি কোথায়? রংপুর। ঠিক আছে না? রকি ও বলে রশিদ মিয়া হয় না, কি নাম? কৌশিক মিয়া। এখানে রটা চেঞ্জ হয়ে যায়। নোয়াখালী পানিকে পানি বলতে পারে না, পানিকে বলে হানি। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাঁক হয় না। কত যে ভাষা আল্লাহ তাআলা দিয়েছেন পৃথিবীতে, সব ভাষার মালিককে বলেন তো কে? মালিক কে? আল্লাহ।
কত ভাষা। আজ থেকে প্রায় 18 বছর আগে হবে, সিলেটে মাহফিল আমার, প্রথম আমি ওইদিকে যাচ্ছিলাম। এক বুড়ো চাচা আমাকে খাওয়াতে নিয়ে বলতেছে, হুজুর শুটকা গু খাবেন না বিজা গু খাবেন? বুঝলেন? এই তো ভাষা। রংপুরের ভাষা অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। এগুলো কেন করেছেন জানেন? এগুলো সিকিউরিটি নিশ্চিত করার জন্য করেছেন। লালমনিরহাটের মানুষ যদি এসে রংপুরে কথা বলে, রংপুর শহরের মানুষ টের পায় ওর বাড়ি লালমনিরহাট। ঠিক আছে না? পাগলা পীরের লোক যদি এসে, যদি মডার্ন এসে মাস্তানি করতে না, কে তুই তো পাগলা পীরের পাগলা। ঠিক আছে না? ভাষায় ধরা খেয়ে যায়। আবার গাইবান্ধা থেকে এসে মিঠাপুকুর মাস্তানি করবে, ধরা খেয়ে যাবে। চিটাগাংয়ের মানুষ সিলেটে আসবে, বুঝতে পারবে যে না, এটা ওই এলাকার মানুষ। কেন দিয়েছেন জানেন? আল্লাহ তাআলা আঞ্চলিক পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন। ভাষা ভিন্ন, চেহারাও ভিন্ন করে দিয়েছেন। রংপুর অঞ্চলের মানুষের চেহারার সাথে আবার যাবেন চিটাগাং, ওই এলাকার মানুষের চেহারার একটু হলো তারতম্য আছে না নাই? আচ্ছা, ডিফারেন্স আমরা বুঝি, আমরা গোটা দেশে চলি তো, চেহারা দেখে টের পাই এটা কোন এলাকার মাল। বুঝেন না? বোঝা যায়। ভাষা একটু হা করলে টের পাই যেটা কোন ভাষা, কোন এলাকার মানুষ। কেন দিয়েছেন জানেন? লিতাআরাফু ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, যেন একে অপরকে তোমরা চিনতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। কথায় কথা বলল তো কিসের ডাক? হ্যাঁ, তা জিকির করতে কি ব্যাঙের ডাকা ডাকতে হবে? আল্লাহর নাম কি বলেন তো? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যারা কয় হু, এটা হলো কিছু। হু খাজা, দিল করে তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে অজু গোসল লাগে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এদের সংখ্যা কি কম? অনেক। মানিকগঞ্জে এক মাহফিলে গেছে কয়েক বছর আগে, বলে হুজুর এই গ্রামে 350 পীর। তো বললাম আপনি আমারে দাওয়াত দিচ্ছেন কেন? হুজুর একটাও নামাজ পড়ে না। ব্রাহ্মণবাড়ি একটা এলাকার নামই আছে 3 লাখ পীর। কয় লাখ? এত পীর থাকতে সুদ থাকে কেন? এত পীর থাকতে সিনেমা হলে অশ্লীল সিনেমা চলে কেন? এত পীর থাকতে মদের বোতল কেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি পীরকে মন্দ বলছি না, হক্কানি যদি হয় অবশ্যই প্রশংসার দাবিদার, প্রশংসার পাত্র। কিন্তু যেখানে নামাজ নাই সেখানে আমার যাওয়ার কোনো দরকার আসতে দরকার। নামাজ হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জান্নাত যেতে হলে 1 নম্বর কন্ডিশন হলো নামাজ, নামাজ, নামাজ। নামাজটাকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। নিজেও নামাজ পড়বো, পরিবারকে নামাজ পড়াবো। আমি গতকাল ফ্যামিলিকে সময় দেওয়ার সুযোগ একটু কম পাই, মাহফিলগুলো করতে হয়। গতকালকে আমার ফ্যামিলি বৈঠকে বসলাম, বউটাকে নিয়ে বসেছি, বাচ্চাগুলোকে নিয়ে বসেছি। বসেই বললাম, মা শোনো, আমার আব্বারা শোনো, ছেলেগুলো শোনো, মেয়েগুলো শোনো। এই যে আমরা একই ছাদের নিচে বসে বসে আমরা একসঙ্গে সময়গুলো কাটাচ্ছি, একই পরিবারভুক্ত। তোমরা কি চাও না মা একসঙ্গে আমরা জান্নাতে একসঙ্গে থাকি? দুনিয়ার জীবনে যেমন আমরা ছেলে মেয়ে, স্বামী স্ত্রী সব একসঙ্গে বসবাস করতেছি, জান্নাতেও যদি একসঙ্গে বসবাস করতে চাই তাহলে সবাইকে নামাজি হওয়া দরকার না বেনামাজি হওয়া দরকার? নামাজি হওয়া দরকার। বললাম, মা নামাজটা পড়ো, পর্দায় থাকো। দেখি আমার একটা ছোট্ট মেয়ের এই কথা শুনেই দেখি চোখের কোনায় পানি জমে গেছে। আহারে, আব্বাকে জান্নাতে না পেলে সমস্যা।
আমি জাহান্নামে গেলেও তো প্রশ্ন করতে, ছোট বাচ্চাদের প্রশ্ন কম হয় না বেশি হয়? বেশি হয়। এরকম করে একটু আমরা বোঝানোর চেষ্টা করব। পরিবারের সূরা হলো সূরাতুল হুজুরাত। আজকে তো এই সূরাটা পড়ি নাই। সূরাতুল হুজুরাতটা 10 দিলাম অল্প সময়, 10টা হুকুম। দেখবেন ভাই বোন মারামারি করে, শুধু অভিযোগ আর অভিযোগ দেয় না। ষোলোজন বড়, আব্বু ও আমার এই করছে, ও আর আমার এই করছে, এইগুলো সব বন্ধ হয়ে যাবে। দেখবেন সূরা হুজরাতটা ওদেরকে শিখায়া দিবেন। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টা হুকুম দিয়েছেন। সামাজিক সূরা, এটা পারিবারিক সূরা। এই সূরাগুলো পরিবারে চলা দরকার। আল্লাহ তাআলা 10টা হুকুম দিয়েছেন। 1 নম্বর হুকুম হলো ফাতাবায়ানু, তোমরা যে কোনো সংবাদ শুনলেই তোমরা কানের মধ্যে আগে শুনে এটা বিশ্বাস করবা না, আগে এটাকে ডিসকাস করবা, তদন্ত করবা। দেখবেন কিছু কিছু লোক আছে কথা শুনেই চালান, আছে না, চালান দিয়ে দেয়। কথা শুনবা আগে, ঘটনা আগে সত্য কিনা আগে জানবা। নাম্বার 2 হলো ফাসলিহু, কোন সমস্যা হয়েছে সমাধান করবা, ফাসলিহু ইসলাহ করবা, মীমাংসা করে নিবা, গন্ডগোল করবা না। নাম্বার 3 হলো ওয়াকসিতু, ন্যায় বিচার করবা। কখনো কোন জায়গায় কোন অন্যায় বিচার করবা না, ন্যায় কথা বলবা, ন্যায় বিচার করবা। নাম্বার 4 হলো লা ইয়াসখার, উপহাস করবে না। কালোকে কালো বলবে না, ধলাকে ধলা বলবে না, ধলি বলে গালি দিবা না, খাটোকে খাটো বলে গালি দিবা না, চিকনকে চিকনা বলে গালি দিবা না, কানাকে কানা বলে গালি দিবা না। এগুলো হালাল না হারাম? হারাম। এগুলো বাচ্চাদের মধ্যে কিনতে হয়, ভাই বোনদের মধ্যেও কিনতে হয়, আছে না? এগুলো শেখানো যাবে না, সুন্দর করে বুঝাইয়া দিতে হবে। মা, আমার ছেলে আমার মেয়ে উপহাস করে কথা বলবে না, ঠাট্টা করে কথা বলবে না, কুনামে ডাকবে না। এরপরে ওয়ালা নিসা উম্মিন নিসাইন, কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে। ওয়ালা তালমিজু, অপমান করবে না, একটা মানুষকে অপমান কখনো করবে না। একটা মানুষকে যে যত সম্মান দেখাতে পারবে আল্লাহ তার সম্মান তত বাড়ায়া দিবেন। কাউকে অসম্মান করবে না বাবা, বুঝায় বলবেন। দেখবেন সন্তানগুলো ভদ্র হয়ে গেছে। সবচাইতে বড় শিক্ষার জায়গা হলো পরিবার, 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 ঠিক কিনা? হ্যাঁ, বড় ভার্সিটি। হিজনুল উম্মাহাত লিল বানিন ওয়াল বানাত, ছোট্টবেলায় একটা কবিতা পড়েছিলাম, মার কোলটা হলো বড় ইউনিভার্সিটি। এই জন্য আমার মা যারা আছেন সন্তানকে ছোটবেলায় শিক্ষাগুলো দিয়ে দিবেন। ওয়ালা তানাবাজু, নাম্বার 7 হলো দোষারোপ করবে না, দোষ চাপায়া দেবে না, একে অপরের প্রতি দোষ চাপায়া দেবে না। এরপরে কুধারণা পোষণ করবে না, মনে হয় লোকটা আমার এই কাজটা করছে, এটা করবা না। নাম্বার 9 হলো ওয়ালা তাজাসসু, গোপনীয়তা, গোপনীয় বিষয় নিয়ে গুপ্তচর বৃত্তি করবে না। নাম্বার 10 হলো গীবত করবে না। এই 10টা কাজ যদি কোনো বান্দার জীবন থেকে মাইনাস হয়ে যায়, সে হলো ফেরেশতা। যেরকম সুবহানাল্লাহ, কি ফেরেশতা না? যদি মিথ্যা কথা না কয়, দোষারোপ না করে, গীবত শিকায়েত না করে, এগুলো যদি বাদ দিয়ে দেয়, সে তো ফেরেশতা। আল্লাহ তুমি সূরা হুজরাতকে আমল করার তৌফিক দাও। এই লোকগুলো যায় কেন? দোয়া করে দিই। এই যে ওঠে কেন? এই যে উঠতেছে, যাচ্ছেন চলে। ও চা, নিম্ন চা। এই তো আমি তো সাফের মধ্যে উঠছি, আমি তো মহা সাফে। আমি এত চাই যে আমি একটু 9টায় উঠবো, পারি না। আর কিছু কইও না, এর জন্য এত বলি যে আমাকে 9টায় দিবেন, কিন্তু হয় না। লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু হয়ে যায় শেষ বক্তা। কি করবেন? এই যে এখন 12:30 বাজে, এখন তো যাওয়ার সময় হয়েছে। আমি আর কতক্ষণ আটকাবো? আর বলেন, চলবে? চলো হুজুর মরুক, হুজুরের তো ঘুম নাই। সব দিকে টাইম সিলেকশন হওয়া উচিত। এটা আমরা ভবিষ্যতে এগুলো খেয়াল রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথা কি বিরক্ত হচ্ছেন? আমার কথায় কিন্তু আজে বাজে আমি কোনো কথা কই না, বুঝলেন? তারে নারে বান্দরে কলা খেয়েছি ইন্দুরে, ওই আজে বাজে ঘটনা কইয়া সময় নষ্ট করলে পরে জবাব দিতে হবে কার আদালতে? মঞ্চে সে নাচে, মঞ্চে সে নাচে, এরকম লোক আছে না? নাচে, মাইক নিয়ে নাচে, সারি সারি গান গায়, নোংরা কথা বলে। উচিত এই সমস্ত বেদবদেরকে মঞ্চ থেকে ঘাট ধাক্কা দিয়ে নেমে দেওয়া। কোরআনের কথা, কোরআন থেকে কথা বলতে হবে।
আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বসেন, সূরা নিসা থেকে কথা বলছে, মুনাফিক হওয়া যাবে না। মুনাফিকের জায়গা হবে জাহান্নামের কি সর্বনিচে, কি জাহান্নামের সর্বনিচে। আমরা কি জাহান্নাম যেতে চাই? মুনাফিক হতে চাই? মুনাফিকের লক্ষণ হলো নামাজি না বেনামাজি? বলেন নামাজি না বেনামাজি? বেনামাজি। ওরা মূলত নামাজি হয় না। একটু মনোযোগ দিয়ে শোনেন আর একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের। একটা লোক উঠবেন না, আমি খুবই খুশি এত রাতে সবাই বসে আছেন। আমি দোহায় লাগে আপনাদেরকে আমি অনুরোধ করছি, শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ করব আমরা দোয়া দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন। মুনাফিকরা কখনো নামাজ পড়তে পারে না। হয়তো জোহরে যায়, লোক দেখানোর জন্য যায়, আসরে চলে যায়, মসজিদের কমিটির সে মেম্বার, কমিটির মেম্বারটা টিকে রাখার জন্য যায়। বোঝেন নাই? এখন তো দখল হতে হতে মসজিদ কমিটির পদ শুদ্ধ দখল হয়ে গেছে। মসজিদ কমিটির সভাপতি হলো সুদখোর, সেক্রেটারি হলো জেনাকার, আর ক্যাশিয়ার হলো সুদখোর, ঘুষখোর। আছে না নাই? খতিব খুতবা দেবেন কেমনে? খতিব খুতবা দিতে নিয়ে বেকায়দায় পরে একদিন বলে ফেলেছেন, লা তাকুলুর রিবা দাআফান মুদাআফা আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। চক্রাকারে সুদের কারবার করো না। এই ওয়াজ যখন করতে নিয়েছেন, ওই খতিব সাহেব খুতবা দিতে নিয়ে আর কাম পায় নাই, কাজ পায় নাই। হঠাৎ করে তার নজরটা পড়ে গেছে সভাপতির চোখের দিকে। খুতবা শেষ, নামাজ শেষ, ধেয়ে আসতেছে সভাপতি হুজুরের দিকে, ধেয়ে এসে তাড়া করে আসতেছে, এসে বলতেছে, হুজুর চোখের দিকে আমার একটু তাকান তো, দেখেন লাল টকটকা চোখ হয়ে গেছে। হুজুর আপনি খুতবা দিছেন ভালো কথা, সুদের বিরুদ্ধে ওয়াজও করেছেন ভালো কথা, কারণ কোরআনের সুদের বিরুদ্ধে তো ওয়াজ আসছে, ভালো কথা আপনি ওয়াজ করেছেন, তাও কোনো সমস্যা নাই। কিন্তু ওয়াজ করার সময় সুদের ওয়াজ যখন করলেন, আপনি আমার দিকে ছায়া থাকলেন কেন? কি কথা কি বুঝতেছেন? এগুলো মুনাফিক। সুদও খায়, জিনার কাছেও যায়, মাঝে মাঝে মসজিদে আসে না দেখায়, আস্তে মসজিদে আসে না দেখায়। এরা হলো মুনাফিক। মুনাফিকের জন্য জাহান্নাম, মুনাফিকের জন্য জাহান্নাম। মুনাফিকের শাস্তি বড় ভয়াবহ। মুনাফিকরা ফজর নামাজ পড়তে পারে না, মুনাফিকরা এশার নামাজ পড়তে পারে না, কারণ মুনাফিকদের জন্য ফজর নামাজ বড় কষ্টের কারণ। আর ইমানদারের জন্য সবচেয়ে প্রিয় নামাজ হলো ফজর নামাজ। ফজর নামাজের সময় বান্দা যখন মসজিদে যায়, রাসূল বলেছেন, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যার সম্পদ আছে তার চাইতে বেশি দাম। শুধু সুন্নতের দাম এটা। অথচ আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, হরদম কোনো পাত্তাই দিচ্ছি না। আমার দেশে অধিকাংশ নেতাগুলো নামাজি না বেনামাজি? নামাজি না বেনামাজি? নামাজ পড়ে না। যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে মদের বোতল পাওয়া যায়, ও ইয়াং ছেলেরা, যুবক ছেলেরা, যে নেতা তোমাকে মদের বোতল তুলে দেয়, সিগারেটের প্যাকেট তুলে দেয়, নারী তোমার হাতে তুলে দেয়, ইয়াবা তুলে দেয়, নামাজের আহ্বান করে না, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। যুবকরা নিজেকে নষ্ট করো না, ওই সমস্ত নেতৃত্বে যেও না যে নেতৃত্বে গেলে তোমার ইমান তারা ছিনতাই করে নেবে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওই নেতৃত্বের মুখে আমরা থুতু মেরে দিই, যাব না আমরা ওই দিকে। নোংরামি, জঘন্য আচরণ। ইউনিভার্সিটির দিকে তাকান, কি চিত্র! আজকে নোংরামিতে সমাজ ছেয়ে গেছে, বাড়িতে বাড়িতে নোংরামি। ফেসবুকে ফ্যামিলি ব্লক করে নিজের পরিবারের আকাম কুকাম গুলো ফেসবুকে দেখা আছে না? বেডরুমে স্বামীকে নিয়ে বউ কি করে, গল্প করে কেমন, এটা ফ্যামিলি ব্লক তৈরি করে ফেসবুকে প্রচার করে ওই অবৈধ ইনকাম গুলো তারা নেওয়ার চেষ্টা করে। এগুলো এক প্রকার শক্ত মানের জেনার কাজ, ঠিক কিনা? এগুলো করছে।
মুনাফিকের চরিত্র হলো মিথ্যা কথা বলা, মুনাফিকের চরিত্র হলো আমানতের খেয়ানত করা, মুনাফিকের চরিত্র হলো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা, মুনাফিকের চরিত্র হলো মুখে সহি কথা না বের করে শুধু গালিগালাজ করা। আছে না নাই? একজন সভ্য মানুষের ভাষা কখনো হতে পারে না খেলা হবে, এটা কখনো সভ্য মানুষের মুখ থেকে এই কথা বের হতে পারে না। কি ঠিক কিনা বলেন? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন? এই জাতীয় এত হালকা মানের কথা ওয়েটফুল লোকের মুখ থেকে বের হওয়া শোভা পায় না। কথা খুব দামি জিনিস। যখন কাঁচের গ্লাস পড়ে ভেঙে যায় আওয়াজ হয় কয়টা? একটা। শেষ, আওয়াজ তো শেষ। ফলাফল কি জানেন? আশেপাশের যত কাঁচ পড়ে আছে যার পা পড়বে কি হবে? রক্তাক্ত হয়ে যাবে। আপনি একটা কথা ছেড়ে দিলেন, সেই কথার প্রতিক্রিয়া সমাজে কোথায় গিয়ে পৌঁছে এটা প্রত্যেক নেতার আগে ভাবা দরকার, এরপরে কথা বলা দরকার। সম্মানিত ভাইয়েরা, কথার কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জন্য কথা যদি বলতেই হয় আমরা ভালো কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াকুলু কাওলান সাদীদা। তাহলে মুনাফিকদের এই থামেন, আবার কি কন এখন? এই তো বলবো না ইনশাআল্লাহ। মুনাফিকদের কিছু আলামত বললাম। মুনাফিকরা রাসূলকে কষ্ট দিয়েছে কম না বেশি? রাসূল কাফেরদের দ্বারা যত আক্রান্ত হয়েছেন, আমার নবীজি মুশরিকদের দ্বারা যত আক্রান্ত হয়েছেন, মুনাফিকদের দ্বারা আক্রান্ত হয়েছেন সবচেয়ে বেশি। খুব কষ্ট দিয়েছে রাসূলকে। আল্লাহু আকবার। আমার নবীজি বড় একটা যুদ্ধের ময়দান থেকে তিনি ফিরে আসলেন, সাথে ছিলেন আমার নবীর পরিবার। আমার নবীজি যুদ্ধেও যেতেন, বউ ছাড়া না, বউ নিয়ে যেতেন। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল বউ ছাড়া কোথাও যেতেন না, স্ত্রী সাথে থাকতো। আমরাও এই অভ্যাসটা করব। জোরে বলি ইনশাআল্লাহ। বউ হচ্ছে ইমানের পাহারাদার। বউ ইমানের কি? পাহারাদার। বউ সাথে থাকলে পারে ফাসুর ফুসুর করার সম্ভাবনা নাই। বউর সাথে থাকলে বউ পাশে বসায় নিয়ে আপনি আরেকদিকে চায় থাকবেন 30 সেকেন্ড। বউ যদি টের পায় কিচ্ছু বলবে না হয়তো, কিন্তু সন্ধ্যার পর যখন বলবেন সুইটি এক গ্লাস পানি দাও, তো কোথাও তোমার সুইটি চায় থাকো আরেকদিকে। বুঝলেন? এই জন্য বউটা পাশে রেখে চলা অনেক নিরাপদ। বলি আলহামদুলিল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তা আসতেছেন রাসূল ফিরে আসার সময় এক সাহাবীকে বললেন, শোনো, আমরা তো মদিনায় ফিরতেছি, বহু মানুষ, বহু সাহাবী, চলতে নিয়ে হঠাৎ করে যদি কেউ হেরে যায়, সাফওয়ান তোমার দায়িত্ব হলো তাকে নিয়ে মদিনায় পৌঁছায় দিবেন। কাচ্চা হুজুর কেউ বাদ পড়ে নাই। বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা বাদ পড়ে গেছে। কেমনে? উনি ছিলেন চিকন মানুষ, লিকলিকা, ওজন শূন্য মানুষ, বয়স কম তো, একদম গায়ে কিছু নাই, হাড় হাড্ডি, চিকন সার মানুষ। উনি হাওদার ভিতরে চড়েছেন, উটের পিঠে হাওদা উঠায় দেওয়া হয়েছে, পালকি। রাস্তায় তার হাজতের প্রয়োজন হলো, প্রকৃতির চাপ চাপলো, হাওদার উট থেকে নামায় দেওয়া হলো। উনি পর্দার নিয়ম রক্ষা করে আড়ালে চলে গেলেন। শৌচকার্য কমপ্লিট করে সে একটু দেরি হয়েছে, সে দেখেন কেউ নাই। যিনি দায়িত্বপ্রাপ্ত সাহাবী উনি ভাবছেন মনে হয় আম্মা জান আয়েশা ভিতরেই আছে, মানে থাকলেও যে ওজন পালকি, না থাকলেও সে ওজন পালকি। বুঝলেন? বাদ পড়ে গেছে, সব চলে গেছে। এসে দেখেন কেউ নাই। উনি চাদর মুড়ি দিয়ে পর্দার নিয়ম রক্ষা করে বসে আছেন। দূর থেকে এক সাহাবী লক্ষ্য করছেন কে এখানে বসে। কাছে গিয়ে দেখেন আম্মা জান আয়েশা দেখে ফেলেছেন, চিনে ফেলেছেন। কেমনে? পর্দার আয়াত যখন নাজিল হয় নাই তখন তিনি তাকে দেখে ফেলেছিলেন। বলেন, আম্মা জান আয়েশা আপনার কোনো টেনশন নাই, নবীর স্ত্রী হচ্ছে আমাদের মা। নবীর স্ত্রী আমাদের কি? মা, উম্মাহাতুল মুমিনিন তারা। আপনার কোনো টেনশন নাই, আমি আপনাকে নিরাপদে
নবীজি আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে আমার নবীর ঘরে আপনাকে নিরাপদে পৌঁছিয়ে দেব, এটা আপনি আমার কাছে এখন আমানত। তাকে গোটা রাত সফর করে নিয়ে পর্দার নিয়ম রক্ষা করে নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দিলেন। কিন্তু মুনাফিকদের কানে সংবাদটা চলে গেছে। মুনাফিকরা সবাই বলা বলি করে, তোমরা কি জানো সাফওয়ান গোটা রাত ধরে একই ঘোড়ার পিঠে একজন মহিলাকে সাথে নিয়ে গোটা রাত সফর করেছে, আয়েশার চরিত্র শেষ। যেরকম নাউজুবিল্লাহ। এমন এমন রটনা, এমন সাজিয়ে গুছিয়ে মিথ্যা অপবাদ দেওয়ার মতো লোক তো বাংলার জমিনে নাই, এমন মামলাও তো বাংলার জমিনে নাই। আছে আলেমদের বিরুদ্ধে এরকম কল্পনা করা নাটক আছে না নাই বলেন? আচ্ছা, কল্পিত সাজানো নাটক বহু আছে। একজন নবীর বিরুদ্ধে করা হয়েছিল এমন নাটক। সেই নাটকটা করা হয়েছিল যে নবীর বিরুদ্ধে, তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জেল খাটলেন বিনা দোষে, কোনো দোষ ছিল না। জেলখানায় যখন তিনি ঢোকেন, কেঁদে কেঁদে ঢুকেছেন না হেসে হেসে ঢুকেছেন? হাসতে হাসতে জেলখানায় ঢুকতেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা হলো, ইউসুফ তোমার কাছে কোনটা প্রিয়? ইউসুফ বলছেন, আমার কাছে জেলখানায় প্রিয়, কারণ জেলখানায় ঢুকলে অন্তত জুলাইখার অত্যাচার থেকে বাঁচবো। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি আম্মা জানা আয়েশাকে রিসিভ করলেন, কিন্তু সকালবেলা গোটা মদিনায় মুনাফিকরা ছড়িয়ে দিয়েছে। ইহুদিদের যোগ সাজসে বনু নাজির, বনু কুরাইজা, বনু কায়নুকা, ইহুদির বাচ্চারা তখনও ছিল, এখনো আছে না নাই বলেন? গোটা দেহের মাঝে যেমন একটা বিস্ফোরা উঠলে যেমন গোটা শরীরে জ্বর নিয়ে আসে, গোটা পৃথিবীর মানবতার জন্য সবচেয়ে বড় বিস্ফোরা এখন ইহুদির বাচ্চারা। ঠিক কিনা? সব জায়গায় অশান্তি। আমার নবীকে অশান্তি করছে, আমার নবীর বিরুদ্ধে তারা অস্ত্র ধরেছে। রাসূল তাদেরকে হত্যার অর্ডার পর্যন্ত দিয়েছেন, আছে না? হত্যার অর্ডার পর্যন্ত দিয়েছেন। এই মুনাফিকরা ইহুদিদের যোগ সাজস আম্মা জানা আয়েশাকে নিয়ে নতুন করে একটা ষড়যন্ত্রের জাল বিস্তার করলো। তারা বলে ফেললো, আয়েশার চরিত্র শেষ। কি হয়েছে? গোটা রাত ধরে একটা পরপুরুষের ঘোড়ার পিঠে চড়ে আসছে। আমার নবীর কানে সংবাদ চলে গেছে। আমার নবীজি শুনে বলছেন, আয়েশা কি যেন একটা কথা আমার কানে আসলো। বইয়ের বিরুদ্ধে কোনো কথা শুনলে কি স্বামীর কে সহ্য হওয়ার কথা নাকি ভাই বলেন তো? যদি সে চরিত্রবান হয়। আমার নবীজি শোনার সঙ্গে সঙ্গে মুখটা তারা ফ্যাকাশে হয়ে গেল। বলছেন, আয়েশা কি যেন আমার কথা আমার কানে আসলো, আমার কানটা ভারী হয়ে গেছে। আয়েশা, যেহেতু কথা যখন চালাচালি চলতেছে, আমি তোমাকে অবিশ্বাস করব না, বিশ্বাসও করব না। আমি তোমাকে কিচ্ছু বলবো না। আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত আমার মনে হয় তোমার বাবার বাড়িতে চলে যাওয়া ভালো। এই কথা যদি কোনো নিরপরাধ কোনো নারীর কানে যদি কোনো স্বামী দিয়ে দেয়, বলেন তো এর চাইতে বড় কষ্ট কি আর তা কি থাকতে পারে নাকি বলেন? বিশাল বড় কষ্ট। আম্মা জান আয়েশা এবার রাসূলের মুখ থেকে এমন জাতীয় কথা শোনার সঙ্গে সঙ্গে এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি তো বিশ্ব নবী, আপনার সম্মান আল্লাহর পরে, আমি আপনাকে দারুণ মোহাব্বত করি, ভালোবাসি, আপনি আল্লাহর পয়গম্বর, এদিকে আপনি আমার স্বামী, আমি অবশ্যই যেতে বাধ্য। আপনি আমাকে যেতে বলছেন, আমি অর্ডার নিয়েছি, আমি যেতে বাধ্য। তবে একটা কথা বলি হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের পয়গাম কিন্তু দুনিয়ার কেউ দেয় নাই। আমার বিয়ের পয়গাম এসেছে আসমান থেকে। আল্লাহ তাআলা আমার বিয়ের ঘটকালি করেছেন। যে আল্লাহ তাআলা আমার বিয়ের দায়িত্ব নিয়েছেন, সে আল্লাহ আমার ফয়সালা করে দিবেন। কি আস্থা আল্লাহর উপরে। আম্মা জান আয়েশা সেই কথা বলে স্বামীর ঘর থেকে বাবার বাড়িতে চলে গেলেন। বিয়ের পরে নারীর জন্য স্বামীর ঘর শ্রেষ্ঠ না বাবার ঘর শ্রেষ্ঠ? স্বামীর ঘরটা শ্রেষ্ঠ। বাবার ঘরে চলে গেলেন তিনি। আম্মা জান আয়েশা বাবার ঘরে গিয়ে ঘুম হয় না, সেজদায় কেটে দেন, সময়গুলো পড়ে দেন। চিকন মানুষ আরো চিকন হতে লাগলেন, নখের মতো হয়ে গেলেন। আমার নবীজি রাতের বেলা ঘুমাতে যান, হাতটা গায়ে দেন, বউটা পাশে নাই, বুকটা খান খান হয়ে যায়। নবীজির ঘুম হয় না, নবীজির চোখের পানিতে বালিশ ভিজে যায়, নবীজির মনটা কষ্টে ব্যথিত হয়ে যায়। আম্মা জান আয়েশার ঘুম হয় না, নবীও কান্দে, আয়েশাও কান্দে, সাহাবীরাও কান্দে। আর মুনাফিকরা
হাসে। আজকের সমাজে আলেমদের বিপদ হয়, মুনাফিকরা মিষ্টি খায়। জন্মের খাওয়া খা, পরে দেখে নেব, ঠিক কিনা? একজনের পৌষ মাস, আরেকজনের সর্বনাশ। হয়তো আজকে একজনের সর্বনাশ হচ্ছে, একদিন পৌষ মাস আসবে কিনা বলেন? শেষ পর্যন্ত হলো কি? শেষ পর্যন্ত দেখা গেল আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, কি দামি নারী ছিলেন তিনি। তিনি বলেন, আল্লাহ তাআলা আমাকে 9টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বিশেষ মর্যাদা দিয়েছেন। আমি একমাত্র আয়েশা নবীজির কুমারী স্ত্রী ছিলাম। 9 বছরের বয়সে বিয়ে হয়েছে, 13 বছরের বধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। নাম্বার 2 হলো, আমি জিব্রাইলকে নিজের চোখে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো, নবীর সঙ্গে আমি ঘুমাতাম, একই চাদরের নিচে ওহী নাজিল হতো, আমার ওঠা লাগতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো, নবীজি আমার ব্যাপারে বলেছেন, সুরিত খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীর মধ্যে আমার আয়েশা হলো সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 5 হলো, আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি আমার ঘরে মৃত্যুর পূর্বে আমার ঘরটাকে চয়েস করেছেন। নাম্বার 6 হলো, আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, নবীজি আমার ঘরে বসে থাকতে পারলেন না, বললেন, আয়েশা তোমার উরুটা বিছায়া দাও। নবীজিকে আমার উরুতে মাথা রেখে নবীজির মাথায় আমি তেল দিয়ে দিয়েছি, পানি ঢেলে দিয়েছি। নবীজি বেহুশ, নবীজির হুঁশ হেরে গেছে, নবীজিকে সুন্দর করে আমি সেখানে সেবা দিয়েছি। আমি নিজেকে ধন্য মনে করি। নবীজি আমার কাছে নাম্বার 7 আমার কাছে চাইলেন, আয়েশা আমার মুখটা কেমন যেন একটু গন্ধ গন্ধ মনে হয়, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক আনবো, কেমনে উঠতে পারি না, আমার ভাই আব্দুর রহমানকে ডাক দিলাম, মেসওয়াকে টেনে দেওয়া হলো। মেসওয়াকের আগাটা শক্ত দেখে আমি চাবায়া চাবায়া নরম করে দিলাম। আমার নবীজি মেসওয়াকটা হাতে নিয়ে মুস্কি একটা হাসি মারলেন। নবীজি এত সুন্দর মুস্কি হাসি মারতেন যেন চাঁদের ঝিলিক দেখা দিত দাঁতগুলো। নবীজির মুস্কি হাসি মেরে রাসূল বলতেন, আয়েশা মেসওয়াকটা আমি নিলাম। মেসওয়াক দিয়ে তিনি মেসওয়াক আগে শুরু না করে মেসওয়াকের আগায় লেগে থাকা থুতু আম্মা জান আয়েশার মুখের থুতুগুলো রাসূল চুষে চুষে পান করছেন আর বলছেন, আয়েশা শক্তি নাই, মরে যাব, তোমার হক একটু আদায় করলাম, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার নবীজি রাসূল আম্মা জান আয়েশাকে খুব মহব্বত করেছেন। আম্মা জান আয়েশা বলেন, নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন, আমি আয়েশা আমার মুখের লালা। এরপরে নবীজি আজান শুনতে পেলেন। আজান শোনা মাত্র রাসূল উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, মাথার চক্কর মেরে পড়ে গেলেন। রাসূলকে জড়িয়ে ধরলাম। এবার রাসূল বলছেন, আয়েশা আজান তো দিল, নামাজ তো পড়াতে হবে, কিন্তু পারলাম না, আমার মুসল্লায় যেন আবু বকর দাঁড়ায় আমার জায়গায় যেন দায়িত্বটা পালন করে নেয়। রাসূল বুঝায় দিলেন, ইশারা ইঙ্গিতে বুঝায় দিলেন, আমার মৃত্যুর পর আমার মুসল্লায় যে নামাজের নেতৃত্ব দিয়েছে সে দেশের নেতৃত্ব দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। নেতৃত্ব আসবে মসজিদ থেকে, নেতৃত্ব আসবে কোন জায়গা থেকে? মসজিদ থেকে। কিন্তু আজকে নেতৃত্ব আসেন নামাজ থেকে না গাজা থেকে? আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে শোনেন। আম্মা জান আয়েশা বলেন, নাম্বার 9 আল্লাহ তাআলা আমাকে বিশেষ মর্যাদা দিয়েছেন। নাম্বার 9 হলো সেই শ্রেষ্ঠত্ব হলো, রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, নবীজি আমার সামনেই মাথা আমার উরুতে রেখে শেষ নিঃশ্বাসটা আমার সামনেই তিনি ত্যাগ করেছেন। শেষ নিঃশ্বাস যখন ত্যাগ হয় তখন আমি তার সামনে ছিলাম, কেউ আমার সামনে ছিল না। রাসূল যখন মারা যাবেন আমার সঙ্গে তার শেষ কথোপকথন হয় এবং আমি নিজেকে ধন্য মনে করি, আমার ঘরটাই নবীজির কবর। আল্লাহু আকবার। আমার ঘরটাই নবীজির কবর হয়ে যায়। আমি নিজেকে ধন্য মনে করি, রাসূলকে আমি বিদায় দেব। রাসূল বলছেন, আয়েশা রে, মনে হয় মরণের সময় ঘনিয়ে এসেছে, আমি দুনিয়া থেকে বিদায় নিব, আমার উম্মতকে একটা লাস্ট মেসেজ জানিয়ে দেবে। আম্মা জান আয়েশা বলেন, নিজেকে ধন্য মনে করি, রাসূল আমার সামনে তার শেষ হাদিস বর্ণনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার উম্মতকে জানিয়ে দেব, আমার উম্মত যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত
সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। আমার বন্ধুগণ, সূরা নিসা 145 বললাম মুনাফিকদের কি শাস্তি হবে, তবে হ্যাঁ তাদের শাস্তি হবে না যারা তিনটা কাজ করবে, সেটা হলো ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করবে, ওয়াসলাহু, যারা সংশোধন করবে, ওয়াতাসামু বিল্লাহ, যারা কি করবে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরবে, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, আল্লাহর দ্বীনকে এবং তারা কি করবে ইখলাসের সঙ্গে গ্রহণ করবে। আল্লাহ বলছেন এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ বিশাল বড় পুরস্কার রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ।